ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। আগামী 18 আগস্ট পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। সিনেট ভবনের তৃতীয় তলা থেকে ডাকসুর ফর্ম এবং হলের প্রার্থীরা নিজ নিজ হল থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। এর আগে প্রথম দিন 60টি ফর্ম বিক্রি হয়েছে এবং 2টি জমা পড়েছে। আজ দুপুরে 12টা পর্যন্ত 6টি ফর্ম বিতরণ এবং 1টি জমা পড়েছে। 19 আগস্ট বেলা 3টা পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। ডাকসুর মনোনয়ন ফর্মের জন্য 300 টাকা এবং হলের মনোনয়ন ফর্মের জন্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ডাকসু পরিষদে 28টি পদে প্রার্থিতা করার সুযোগ আছে। একজন একাধিক পদের ফর্ম সংগ্রহ করতে পারবেন, তবে চূড়ান্তভাবে কেবল একটি পদের প্রার্থিতা করতে পারবেন। 25 আগস্ট সোমবার দুপুর পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আমরা গতকাল 12 তারিখ থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ করা শুরু করেছি। একজন প্রার্থী যদি মনোনয়নপত্র নিতে হয়, তার সে যে বৈধ ভোটার, সেটা প্রমাণ দিতে হয়। সাথে তাকে ডাকসুর জন্য যে কোনো পদে তাকে 300 টাকা দিয়ে ফর্মটা নিতে হয়। আর হল সংসদের ক্ষেত্রে প্রতিটা যে কোনো পদের জন্য তাকে 200 টাকা দিয়ে মনোনয়নপত্র নিতে হবে। 19 তারিখের মধ্যে অফিসিয়াল আওয়ারের মধ্যে তাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আমরা একটু সময় নিব, এগুলো যাচাই বাছাই করব। তাদের নাম ঠিক আছে কিনা, ভোটার আইডি ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন ঠিক আছে না, সে বৈধ ছাত্র কিনা, তার ছাত্রত্বের পিরিয়ড আছে কিনা, এগুলো আমরা সব যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পর আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করে দেব। আমি আবু আদিল শাহ সৌমিক, 20 সেশন। আমি প্রার্থিতা করছি কেন্দ্রীয় সংসদের সদস্য পদে। আমি একজন স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে হল সংসদ থেকে সংস্কৃতি বিষয়ক সম্পাদকে আমি ইনশাআল্লাহ লড়ব। আমি সূর্য সেন হলে সহসাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী।